নমস্কার, আমি বাসব দত্তা চলে এসেছি রাঁধুনিতে। বাইরে পুজো পুজো ভাব, আর পুজো মানেই পেট পুজো। আপনারা যারা খেতে খুব ভালোবাসেন আর রাঁধুনি দেখতে ভালোবাসেন, তাদের কথা মাথায় রেখে প্রথমা থেকে বিজয়া দশমী পর্যন্ত রাঁধুনিতে চলবে পেট পুজো। আর আজকের এই পেট পুজোতে আমাদের রাঁধুনির হিসেবে আমরা যাকে পেয়ে গেছি, মানে যার কাছ থেকে রান্না শিখবো, তিনি হচ্ছেন সোমাদি। সোমা দাস আসছেন সিথি থেকে। চলে আসুন। নমস্কার। এই পুজোয় কেমন লাগছে? মানে পুজো মানেই সবসময় একটা পজিটিভ ভাইব, তাই না? পুজো মানে তো সবসময় ভালো লাগা। একদম সারা বছর ধরে প্ল্যানিং চলতে থাকে আমরা পুজোতে কি কি স্পেশাল করব বা কি করব না করব। খুবই ভালো লাগে, সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সবাই এখন ব্যস্ত, ছুটি পরে এই সময়টা সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, খুব ভালো লাগে। আমরা দশভুজার আরাধনায় এখন সবাই খুব ব্যস্ত, আর আমার সঙ্গে যিনি রয়েছেন সোমাদিকেও কিন্তু আমরা দশভুজাই বলতে পারি। একদিকে তো দারুণ সুন্দর রান্না করেন, সেটা তো আপনারা দেখতেই পাবেন, এক্ষুনি রান্না করবে। আর পড়াশোনাতেও কিন্তু খুব ভালো, টপার তো নিজের কলেজ আমার ডিপার্টমেন্টে, তোমাদের ডিপার্টমেন্টে। আর এখন আর কি করছো? আমি আর্ট এন্ড ক্রাফটের কাজ করতে খুব ভালোবাসি এবং বিভিন্ন ন্যাশনাল লেভেল কম্পিটিশনতেও জিতেছি। চিলড্রেন্স মিউজিয়ামেও আমার ক্রাফট রাখা আছে পার্মানেন্টলি একদম। আর আমি বাচ্চাদেরকে ওয়ার্কশপও করাতাম, আর বাড়িতেও সাজাই, বিভিন্ন জিনিসপত্র বানাই। আর আপাতত এইগুলি করতে খুব ভালো লাগে, ড্রয়িংও করি, পেন্টিংও করি। এই পুজোর কদিন কি একটু কাজের ছুটি নাকি? হ্যাঁ, ছুটি বলতে এখন অন্যরকম ব্যস্ততা, বিভিন্ন রকম স্পেশাল রান্না করতে হবে, বাড়িতে লোকজন আসবে, ঠাকুর দেখতে যাওয়া আছে, এইগুলোর জন্য আবার অন্যরকম ব্যস্ততা। আজকে আমি বানাচ্ছি ফিশ কোফতা রেজালা। ফিশ কোফতা রেজালা, চলুন দেখে নিই ফিশ কোফতা রেজালা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ফিশ কোফতা রেজালা উপকরণ: সাদা তেল, ঘি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, চার মগজ পোস্ত, কাজু বাদাম বাটা, টক দই, চিনি, নুন, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাটা ছাড়ানো ও ভাপানো কাতলা মাছ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার। ফিশ কোফতা রেজালা। বেশ, আমি কি গ্যাসটা অন করে দেব? আচ্ছা, প্রথমে রেজালাটা তো? হ্যাঁ, প্রথমে আমি গ্রেভিটা বানাচ্ছি। গ্রেভিটা আমার সাদা তেল লাগবে, আর আমি ওর সাথে একটু ঘি দেবো। আচ্ছা, বেশ। পুজোর সময় তো নিশ্চয়ই বাইরেও খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, বাইরেও খাওয়া দাওয়া হয়। আসলে পুজোর সময় ছুটিটাই বেশি চাই সবাই, সেদিনে ভাবে কি বাড়িতে রান্না যত কম করা যায়, কিন্তু একাধ দিন তো বাড়িতে করতেও হয়। যেমন রান্না করতে হয় বাড়িতে, তাদের তো ওই কয়েকটা দিনই একটু শান্তি, মানে রান্না করতে হবে না। কটা শাড়ি হলো পুজোয়? শাড়ি, সালোয়ার কামিজ সব মিশিয়ে গেছে। কটা হয়েছে? 4-5টা হয়েছে, খুব বেশি না হয়েছে। ওই এখন তো বড়, আমি নিজেও অনলাইন গার্মেন্টের বিজনেস করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই তো দশভুজা বললাম। কে কে আছে বাড়িতে? আচ্ছা, বাড়িতে তো ছেলে আছে বললেন? হ্যাঁ, 2 ছেলে আছে। তারা কি করে? একজন ক্লাস 12 এ পড়ে আর একজন ক্লাস 5 এ পড়ে, আর শাশুড়ি মা আছেন আর হাজবেন্ড। আচ্ছা আচ্ছা। বড় ছেলে কি সাবজেক্ট নিয়ে পড়ে? ও হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করছে, ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায় ভবিষ্যতে। এই যে টপার হলে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে, তারপর কখনো মনে হয়নি যে স্কুলে কলেজে পড়াবো? আসলে সত্যি কথা বলতে কি, আমার বিয়ের পরেতে আমার হাজবেন্ডের কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে, মানে অন্য দেশেও যেতে হয়েছে। আচ্ছা, তো সেই জন্য মানে অন্য ধরনের কাজ করেছি, বাচ্চাদের ড্রয়িং শেখাতাম, ওয়ার্কশপ করাতাম। আমার ভালো লাগা যেগুলো আর কি, মানে টানা যে থাকতেই হবে এরকম না, যেখানে গেছি সেখানেও করতে পেরেছি সেগুলো আর কি। সেই জন্য তারপরে তো আপাতত তো অন্য ধরনের কাজ, মানে একদম ওইভাবে টোটালি এনগেজ নয়। না না, আর ছেলেদেরও নিশ্চয়ই পড়াতে যখন ওরা ছোট ছিল? এখনো হয়, এখনো একজন ছোটই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দেখেই নিলাম আমরা, আর এখন একটু আদা দেওয়া হলো। আদা রসুন একসঙ্গে না? না, রসুনটা বেশি, আদাটা অল্প। আচ্ছা, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। পেঁয়াজ বাটাটা কখন দেবে? এটা দেবো।
ঠাকুর দেখতে যেতে ভালোবাসো পুজোয়? ঠাকুর দেখতে যাই, একদিনই হয়তো বেরোই, মানে মাঝরাত্রে বেরি, পরের দিন বিকেল, এরকম ঠাকুর দেখা চলে। আচ্ছা 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 আচ্ছা। নর্থ সাউথ সবগুলোই কি দেখা হয় নাকি যেখানে থাকো সম্ভব না? না না, সাউথের দিকেও যাই, সব দিকেই চেষ্টা করি, মোটামুটি ভালোগুলো বেশি দেখার চেষ্টা করি। ছেলেরাও যায় নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, ছেলেরাও। তুমি সালোয়ার কামিজেই বোধহয় বেশি কমফোর্টেবল না? শাড়ি শুধু অকেশনালি পরা হয়। একদমই তাই। আমি অবশ্য শাড়ি পরতে ভালোবাসি, কারণ সুন্দর সুন্দর শাড়ি পাই এখানে এলে, আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাকে দেয় প্রিয় গোপাল বিষয়। আপনিও যদি পেতে চান এরকম সুন্দর শাড়ি, বা যদি কারোর এখনো শাড়ি কেনা না হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চলে যাবেন প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে। আর কি দেবে এটাতে? এরপর যাবে এই চারমগজ পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দাও। আচ্ছা, একটু জল দেবো নাকি? এটা একটু কষা হোক, তারপর জল দেবো, দিলে সামান্য, এখন না। ওটা কাজু আছে না, কাজু বাদাম হয়ে যাবে গ্রেভিটা। হ্যাঁ হ্যাঁ, কাজু বাদাম পোস্ত আর চারমগজ বাটা আছে। রেজালাতে তো একসময় দেখতাম যে টক দই, পেঁপে এগুলো দেবো। টক দই দেবে? আচ্ছা আচ্ছা। কাজু পোস্ত এমনি যাতেই পড়বে, টেস্টি হবে খেতে। এতে দইয়ের ভাগটা বেশি থাকছে না? না রেজালা বেশি না, খুব বেশি না, বেশি দিলে আবার টক হয়ে যাবে, সেই জন্য মোটামুটি ব্যালেন্স করে সেটা দিতে হবে। রেজালা তো একটু টক মিষ্টি ঝাল এরকম হয় না? খুব টক টক নয়, তো ওইটা দেওয়া হয় একটু তো টক। জল দেবো? হ্যাঁ, জল দেওয়া। নুন চিনি দেওয়া হয়েছে? দেবো না, আর একটু জল দাও, এটা তো পোস্তটা দিয়েছি না। আচ্ছা, আমি এর উপরে আরো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আমি একবারই এটা ঘিয়ের চামচটা ইউজ করছি। এই যে এত সুন্দর একটা রান্না তুমি আমাদের শেখাচ্ছ, তুমি কি জানো এই সুন্দর রান্নাটা চলে যেতে পারে আমাদের অনলাইন ম্যাগাজিন পার্টনার রোজকার অনন্যায়। রোজকার অনন্যা লগ ইন করতে হবে rozkaronanya.com এ গিয়ে। রাঁধুনির মাসের 4টে সেরা রেসিপি জায়গা করে নেয় রোজকার অনন্যা। তুমি কি ঘি তো এখন দেখলাম রান্নাতেই দিয়ে দিলাম, আমরা তো এগুলো মানে নামানোর আগে দিয়ে, নামানোর আগে আরেকবার দিয়ে আমি ঢাকা দিচ্ছি, পরিবেশনের আগে। বেশ, আচ্ছা, এটা তো হয়ে গেল, গ্রেভিটা হয়ে গেল, কোপ্তাটা তৈরি করা বাকি আছে। তুমি এবার ওইদিকে চলে যাও, একটা খেলা আছে। হ্যাঁ, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ সমাধি, সমাধি, এবার আমরা একটা খেলা খেলবো। তুমি সামনে দেখতে পাচ্ছ একটা কাঁসার প্লেট, আর একটা প্লেটে ফল ভর্তি, আর বাটিতে কি আছে? আতপ চাল। মানে বুঝতেই পারছো যে তোমাকে পুজোর নৈবেদ্য সাজাতে হবে। সময় কিন্তু 30 সেকেন্ড, তার মধ্যে তোমাকে সাজাতে হবে, 5টা ভাগে তুমি সাজাবে। বেশ, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। তাড়াতাড়ি, মিশে গেলে চলবে না। ঘি দিয়ে মাখানো আছে আতপ চালটা। ফল তুমি দু হাতে করতে থাকো, না হলে পারবে না সময়ের মধ্যে। চব্বিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু সমাধি, একসঙ্গে দু হাতে দু হাতে দু হাতে। সময় শেষ, সময় শেষ, কিন্তু কাজটা কমপ্লিট হলো না। ওই জন্য তোমাকে বললাম যে দু হাতেই একসঙ্গে করতে থাকো। ঠাকুরকে তো আর আমরা দিতাম না, কিন্তু তুমি এটা পেরে গেলে প্রাইজটা পেয়ে যেতে। ঠিক আছে। অবশ্য পুজোয় কাউকেই আমরা কারোরই মন খারাপ থাকুক সেটা চাই না, বিশেষ করে আমাদের রাঁধুনিদের মন খারাপ তো আমরা একদমই হতে দেব না। সেই জন্য এটা পারুক বা না পারুক, আমরা কিন্তু ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে 500 টাকার ফুড ভাউচার সমাধিকে দিতেই পারি। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। পুজোয় তো বাইরে খাওয়া দাওয়া হয়, যাবে এখানে গিয়ে, এখানকার সি ফুড, ট্রাইবাল ফুড, বাম্বু বিরিয়ানি আর চাইনিজও কিন্তু এখানকার খুব ভালো। হ্যাঁ, সমাধিকে আমরা দিয়ে দিয়েছি ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে একটা ফুড ভাউচার। সমাধি তো যাবে সবাইকে নিয়ে ওখানে খেতে। আমরাও তো রাঁধুনির হেসেলে রকমারি রান্না খাই। আজকে আমরা খাচ্ছি
ফিশ কোপ্তা রেজালা। আর কোপ্তাটা তৈরি করা বাকি আছে, সেই কোপ্তাটা কিন্তু আমরা তৈরি করব ব্রেক থেকে ফিরে এসে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আর সমাধির কাছ থেকে তো আমরা একটা দারুণ সুন্দর রান্না শিখছি, তার গ্রেভিটা কিন্তু হয়ে গেছে। এবার কোপ্তাটা তৈরি করার। এই যে দেখে নিই একটু, বাহ, এটাতে তেল দেবো তো? হ্যাঁ, তেল দেবো। আচ্ছা, ডিপ ফ্রাই করবে? ডিপ ফ্রাই করবো। সাদা তেলই দেবো? সাদা তেল। তুমি কি করবে? আচ্ছা, আমি এবার এটাকে রেডি করি। কাতলা মাছ তুমি কাঁটা ছাড়িয়ে রেখে হ্যাঁ, সেদ্ধ করে সামান্য একটু ভাপিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা সেদ্ধ করে কাঁটাটা বেছে নিয়েছি। কে ভালোবাসে মাছ খেতে বাড়িতে? আমার হাজবেন্ড খুব ভালোবাসে মাছ খেতে। আর ছেলেরা খায় মাছ? হ্যাঁ, খায় সবাই, কিন্তু ও খুব বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা। ছেলেদের নাম কি? ছেলেদের ভালো নাম দেবস্মিত আর দেবাদ্রিত। আচ্ছা। আমার শ্বশুর বাড়িতে মানে সব ছেলেদের নাম দেব দিয়ে শুরু হয়। আচ্ছা। আর ডাক নাম জিতানারোহণ। আচ্ছা। দাদার নামও তাহলে দেবরাজ। দেবরাজ। আচ্ছা। কাতলা মাছ একটু ভাপিয়ে কাঁটা ছাড়িয়ে রাখা আছে, সেখানে সমস্ত কিছু মেশানো হচ্ছে, মশলাগুলো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, তেলটা গরম হয়ে গেছে। একটু আস্তে করে দাও। আমি একটু কর্নফ্লাওয়ার। আলু সেদ্ধ, কর্নফ্লাওয়ার দুটোই রয়েছে বাইন্ডিং এর জন্য। হ্যাঁ। দাদার তো ঘুরে ঘুরে কাজ ওরকম, যেটা তুমি বলছিলে। উনি কি করেন? উনি কর্পোরেটে আছেন, আইটিতে আছেন। আচ্ছা আচ্ছা। কোথায় কোথায় বেড়াতে গেছো, মানে থেকেছো বা ঘুরতে গেছো? বিদেশে বলছো তো? মানে ও তো প্রায় 22-23টা দেশ ঘোরা হয়ে গেছে। আমি আমেরিকাতে থেকেছি 2-3 জায়গায়, আর ইউকেতেও, লন্ডনে থেকেছি। আর বেড়াতে গেছি, ব্যাংকক গেছি, মালয়েশিয়া গেছি, এইগুলো বেড়াতে গেছি। ছেলেরা কোথায় জন্মেছে, এখানে নাকি? না, দুজনেই দেশেই জন্মেছে। দেশে? হ্যাঁ হ্যাঁ। তেলটা খুব গরম হয়ে গেছে, একটু আস্তে করে দাও, এই তেলটা তাহলে পুড়ে যাবে। পুজোর মরশুম চলছে, রাঁধুনিদের তারা এসে রান্না করছে। আমাদের এখানে অনেকগুলো খেলাও খেলছে, কিন্তু আমরা ব্রেন বিউটিটা খেলাচ্ছি না, কিন্তু বিউটিফুল হওয়ার জন্য। পুজো মানেই সবাইকে সুন্দর করে সাজগোজ করতে হয়, সবাই ভালোবাসে সাজতে। বিবানের তরফ থেকে 2,000 টাকার, মানে সব মিলিয়ে 2,000 টাকার গিফট ভাউচার দিয়ে দিচ্ছি আমাদের রাঁধুনিকে। সমাধি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। পুজোর আগে পার্লারে যাও তো? হ্যাঁ, পুজোর মধ্যেও তো যাওয়া হয় একদম। দিয়ে দিই এখানে। গ্যাসটা এবার অন করে দিই। হ্যাঁ, তুমি নিয়ে নাও, খুন্তি নিয়ে নাও, ভেজে তুমি বাকিগুলো দিতে থাকো, আমি ততক্ষণ একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। দেখতে থাকুন রাঁধুনি। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন রাঁধুনি। রাঁধুনিতে আমরা আজকে শিখে নিয়েছি একটা দারুণ সুন্দর কোপ্তার রেসিপি। সমাধি, এবার আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তবে তার আগে রেসিপিটা আপনাদের জন্য আরো একবার। ফিশ কোপ্তা রেজালা। উপকরণ: প্রথমে কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে 4 মগজ, পোস্ত, কাজু বাদাম বাটা, টক দই, অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর গোটা শুকনো লঙ্কা, ঘি, চিনি, নুন দিয়ে মিশিয়ে ঢেকে দিতে হবে। এবার একটা বলে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাটা ছাড়ানো ও ভাপানো কাতলা মাছ, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কর্নফ্লাওয়ার, ঘি দিয়ে আবারও ভালো করে মেখে ছোট ছোট বল করে নিতে হবে। তারপর এই বলগুলো ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ভেজে নিতে হবে। বেশ কয়েকটা ভাজা হয়ে গেলে বানানো গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করুন ফিশ কোপ্তা রেজালা। চলো খেয়ে দেখি। এই হচ্ছে ভেতরটা, যেটা মাছের পুর দেওয়া রয়েছে। চলো খেয়ে দেখো। খেতে খুবই ভালো হয়েছে। আমার না একটু কোরমা কোরমা মানে লাগছে, একটু হয় না মিষ্টি মিষ্টি, ওই পেঁয়াজ দেওয়া, খুব ভালো হয়েছে খেতে। মানে ইউজুয়ালি রেজালা যেরকম হয় ফ্লেভারটা একটু টক টক ব্যাপার থাকে, এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার। যেটা খেতে খুব ভালো হয়েছে। ভালো ভালো জিনিস করেছে, কাজু, পোস্ত, এগুলো যাতেই পড়বে তাতেই সেটারই টেস্ট বেড়ে যাবে। খুব সুন্দর হয়েছে। পোলাও টোলাও দিয়ে একদম জমে যাবে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এই সুন্দর কোপ্তার রেসিপিটা। চলুন দেখে নিই সমাধি এত সুন্দর একটা রান্না আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আকাশ আর রাঁধুনির পক্ষ থেকে কি কি উপহার পাচ্ছেন। আশার ওপাল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পটেটো চিপস অ্যান্ড নমকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। ক্রেমাবন ক্যাফে অ্যান্ড বেকারির তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফুড ভাউচার। নীলাদি আজকে আমাদের কি টিপস দিচ্ছে চলুন দেখে নিই। রসুনের খোসা সহজে ছাড়াতে চাইলে হালকা চেপে ফ্রিজে কিছুক্ষণ রাখুন। আজকে আমরা পেট পুজো উপলক্ষে এতটাই পেট পুজোতে মন দিয়েছি যে একটা খেলা আমরা কম খেলেছি, কিন্তু তোমার মন খারাপ করার কিছু নেই। খেলা মানেই গিফট, আমি জানি তুমি একটা গিফট কম পাবে, কিন্তু বাঞ্ছারামের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটা তোমার জন্য। মিষ্টি মানেই বাঞ্ছারা। আমরা এই বিশেষ মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করি সমাধি, একটু ছবি তুলে নি, ওই ক্যামেরার দিকে তাকাও। কেমন লাগলো বলো সমাধি এখানে এসে? খুব ভালো লাগলো, সুন্দর গল্প করতে করতে রান্না হলো, ভালোই লাগলো। আবার আসতে চাও? একদম একদম, নিশ্চয়ই সুযোগ পেলেই আবার আসবো। রাধুনিতে চলছে পেট পুজো, আর দুদিন পরেই আমাদের দুর্গা পুজো। রাধুনির সমস্ত দর্শককে পুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন রাধুনি প্রতিদিন, মানে সোম থেকে রবি ঠিক দুপুর 1টায় আর বিকেল 5:30টায় শুধুমাত্র আকাশের পর্দায়। আর এই এপিসোডটা যদি আবার দেখতে চান তাহলে কোথায় দেখতে হবে জানি আপনারা জেনে গেছেন, তাও বলে দিচ্ছি, প্ল্যাটফর্ম 8-এ। তার জন্য আপনার ফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে প্ল্যাটফর্ম 8। রাধুনি রোজ দুপুর 1:30টায় এবং বিকেল 5:30টায়।